কখনো কাউকে বলো না তুমি কি করবা বা কি করার পরিকল্পনা করছো। সবার সামনে এমন ভাব দেখাও যেন তুমি কিছুই পারো না এবং কিছুই জানো না। তুমি যা করো চুপচাপ করো, যেন কারো নজরে না পড়ে। নিজের কাজ নিজের মতো করে যাও, কিন্তু কাউকে বুঝতে দিও না তুমি কি করতে যাচ্ছ। যখন তুমি নিঃশব্দে এগিয়ে যাবে তখন তোমাকে কেউ টার্গেট করতে পারবে না, কেউ হিংসা করার সুযোগও পাবে না। নিঃশব্দে এগিয়ে যাও, আর ঠিক একদিন তোমার এই দক্ষতা সফলতার কড়া নাড়বে। আপনার পুঁজি কম অথচ মাছ চাষ করতে চান নিরাপদে, তাহলে আপনার জন্য অবশ্যই ট্যাংরা মাছ চাষ নিরাপদ। অন্যান্য মাছের মতো ট্যাংরা মাছের কোনো তেমন রোগবালাই নেই। অন্যান্য মাছের তুলনায় ট্যাংরা মাছের ব্যাপক চাহিদা আছে বাজারে, এই জন্য ট্যাংরা মাছ ব্যাপক উৎপাদন হচ্ছে বর্তমান সময়ে। ট্যাংরা মাছ আগে খালে বিলে পাওয়া যেত, এখন বর্তমান সময়ে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। অন্যান্য মাছ চাষের সময় কম লাগলেও ট্যাংরা মাছ চাষে একটু সময় বেশি লাগে, মিনিমাম 8 থেকে 10 মাস অথবা 1 বছর লেগে যায়। ট্যাংরা মাছ চাষে সময় বেশি লাগলেও পুঁজি হারানোর সম্ভাবনা থাকে না। অন্যান্য মাছ চাষ করে পুঁজি হারানোর সম্ভাবনা থাকে, কিন্তু ট্যাংরা মাছ চাষে পুঁজি হারানোর সম্ভাবনা কম থাকে, কারণ ট্যাংরা মাছ চাষে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, এদের রোগ বালাই তেমন নেই। বর্তমান বাজারে যতগুলো মাছ পাওয়া যায় এর মধ্যে সর্বোচ্চ বেশি দাম হচ্ছে ট্যাংরা মাছ। এই জন্য ট্যাংরা মাছ চাষ করে অধিক লাভবান হওয়া সম্ভব। যদি আপনি পরিপূর্ণ জ্ঞান নিয়ে ট্যাংরা মাছ চাষ করেন অবশ্যই আপনি সফল হতে পারবেন। আমি মনে করি সফল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে দক্ষতা। আপনি যে কোনো বিষয়ে সফল হতে গেলে ওই বিষয় সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করতে পারেন আর দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি ওই বিষয়টাতে অবশ্যই সফল হবেন। এই জন্য বলা হয়ে থাকে সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে দক্ষতা অর্জন করতে হবে। ট্যাংরা মাছ চাষের সুবিধা হচ্ছে অন্যান্য মাছকে খাবার, আকাশ মেঘলা আকাশ থাকলেও খাবার খায়, খেয়ে মাছের সমস্যা হয়, কিন্তু ট্যাংরা মাছ আর আকাশ মেঘলা থাকলে এরা খাবার খায় না, আর খাবার না খাইলেই কোনো রোগ বালা হয় না। এবং পুকুরের ইকোসিস্টেম ভালো না থাকলে, অ্যামোনিয়া, পিএইচ বা কোনো একটা সমস্যা দেখা দিলে খাবারের অনীহা প্রকাশ করে ট্যাংরা মাছ। তখনই বোঝা যায় যে পুকুরের কোনো একটা সমস্যা হয়েছে, আমাকে পর্যবেক্ষণ করতে হবে। ট্যাংরা মাছ আপনি একক এবং মিশ্র চাষ উভয় করতে পারবেন, তবে ভালো মানের ব্রুড সংগ্রহ করলে 6 থেকে 7 মাসে আপনি বাজারজাত করতে পারবেন। ট্যাংরা মাছ বাংলাদেশে একটি জনপ্রিয় ছোট আকারের দেশি মাছ। এটি খেতে সুস্বাদু এবং বাজারে চাহিদা ভালো। সাধারণত প্রাকৃতিকভাবে নদী নালায় পাওয়া যায়, তবে বর্তমান সময়ে অনেক লাভজনক হয়। প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে বাংলাদেশে। অবশ্যই ট্যাংরা মাছ চাষে সফল হতে গেলে অবশ্যই আপনাকে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে। সফল হতে গেলে যেমন পরিশ্রম প্রয়োজন, তেমনি মেধারও প্রয়োজন। কারণ মেধা না খাটিয়ে যদি মাছ চাষ করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। এখানে মেধা বলতে বোঝানো হয়েছে যদি আপনি ভালো জাতের মাছ থেকে পোনা সংগ্রহ করেন আর সেই মাছ যদি চাষে দেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন।